সবাইকে সালাম জানিয়ে আরও একবার রোদছায়া চ্যানেলে স্বাগতম। আজকে একটা ডিজাইন প্রিন্টিং দেখানোর চেষ্টা করছি আমি। তাহলে কাজ শুরু করে দেই। এখন এই পাইপটা আর আমি কাপড় হচ্ছে 2 ভাঁজ করে নিয়েছি। আর আমি এই যে কাপড়টাকে মানে পাইপটাকে আমি এভাবে অ্যাঙ্গেল করে নিলাম। তখন আমার কাপড়টা হচ্ছে এভাবে আমি মোড়ানো শুরু করতেছি। আচ্ছা, আপনারা দেখতে থাকুন যে আমি সম্পূর্ণ কাপড়টাকে এই যেভাবে মুড়িয়ে ফেলতেছি। কাপড়টা আমাদের এই যে মোড়ানো শেষ হয়ে গেল। এখন আমি এখানে গার্ডার দিয়ে আটকে নিব। সুতা দিয়ে এখানে বেঁধে নিব। এবার যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সুতা এভাবে আমি রোল করব, ঠিক এভাবে, মানে একটা দূরত্ব রেখে রেখে রোল করতেছি, একটু ফাঁক রেখে এভাবে রোল করতেছি। চেষ্টা করব যে এটা সমানভাবে যেন চলতে থাকে, এটা সমান্তরাল থাকে। আমাদের এইখান পর্যন্ত পাইপ শেষ, এই যে। তাহলে আমাকে এখানে একটু আটকে দিতে হবে। এখন সিস্টেমটা সহজ আছে, বেশি একটা মানে জটিল না। হালকা করে একটা গিট দিয়ে রাখছি, এটা খুলে না যায় সেই কারণে। এবার যেটা সেটা হচ্ছে যে আমি এটাকে হচ্ছে এখন মানে কুচি করে ফেলবো, মানে উপর থেকে নিচে টেনে নিয়ে আসবো। তো আমার ক্যামেরাটাকে এখন সুন্দর করে একটু ধরতেও হবে। আমি এটাকে খাড়া করছি, আমার ক্যামেরাটা এভাবেই রাখতে হবে, এখানে যতখানি ক্যাপচার করা যায় একটু দূরের থেকে নিতে হবে, যতখানি নেওয়া যায়। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের প্রতি ভাজে ভাজে যে এটা আচ্ছা, এখন আমার এই অংশটাকে আমি আবার রোল করে মুড়িয়ে ফেলবো এবং কুচি করে নিব। এটা ইউটিউবে এই পদ্ধতিটা আসলে অনেকেই দেখিয়েছে। তারপরেও দেখা যায় যে রিকোয়েস্ট আসে যে এই ডিজাইনটা কিভাবে হলো। তা আমি আসলে শিখেছি ইউটিউব থেকে, আমি আবারও আপনাদেরকে চেষ্টা করলাম আমার মতো করে দেখানোর। এটাকে আবার নামিয়ে নিব, ঠিক
এখানে সুতার এই অংশটি এখানে হচ্ছে কেউ কেউ আবার মাল্টি কালারও করেছে, আমি একটা কালারই করব। এটার মাল্টি কালার করা সম্ভব, এটা আমি একটু বলে দিচ্ছি কিভাবে সম্ভব। শক্তির ব্যাপার। এই হচ্ছে আমার হয়ে গেল আমাদের ভাঁজ। এখন এটাকে আমরা এখান থেকে বের করতে পারবো না, আমাদের এই অবস্থাতেই এটা কালার করতে হবে। সবচেয়ে ভালো যে সিস্টেম সেটা হচ্ছে যে এটাকে একটা মানে ড্রামের মধ্যে রেখে যদি আমি মানে সিলিন্ডার টাইপের ড্রামের মধ্যে রেখে যদি আমি এভাবে ডুবিয়ে দিতে পারি তাহলে বেস্ট রেজাল্ট। আর এই তো আমার কাছে ড্রাম নাই, তাই আমি হচ্ছে গরম ভ্যাট রং এখান থেকে মানে ঢালবো, এভাবে আমি গরম ভ্যাট রং ঢালবো। তো রঙের পদ্ধতিটি আমি দেখিয়ে দেব যে কিভাবে রঙটা আমি করব। মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজটা মানে করতে হবে। এখন যেটা মানে অনেকেই জানতে চেয়েছে যে মাল্টি কালার কীভাবে সম্ভব, তো এখানে থেকে মানে বুদ্ধি করে যেটা নিজের বুদ্ধি দিয়ে বের করতে হয় সেটা হচ্ছে যে আমি যদি এই পোর্শনটুক একটা কালার করতে চাই আমি করতে পারবো। এখানে 3টা ধাপ দেখা যাচ্ছে, 1টা 2টা 3টা, এখানে 3টা কালার করা সম্ভব। এখানে আমি একটা কালার শুধু ঢেলে আমি একটা কালার দিতে পারি, শুধু এই জায়গাটুক ঢেলে আমি একটা কালার করতে পারি। ঠিক এই জায়গাটুক আমি আরেকটা কালার ঢেলে করতে পারি, তারপর ঠিক এই জায়গাটুক আমি অন্য আরেকটা কালার ঢেলে আমি করতে পারি। তাহলে আমাদের মাল্টি কালার হয়ে যাবে। এটা খুললে একটা খুব সুন্দর একটা অন্যরকম ডিজাইন আসবে, মাল্টি কালারের ডিজাইন আসবে। আর আমি যেহেতু মাল্টি কালার করছি না, আমি একটা রঙই করব, তো কিভাবে ঢেলে করব সেটুকু আমি আপনাদেরকে শো করে দেব। 1 মগ পানি মেপে নিব। আমি যেহেতু মগ দিয়ে ঢেলে কাজটা করব, একদম 1 মগ পানিতে আমি মানে রং গুলাবো। এই রংটা পুরাটা আমার এই মগের মধ্যে আমি দিয়ে তারপরে এই মগ থেকে আবার ওই বালতির মধ্যে আমি আস্তে আস্তে দিব। আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি।